যে আমরা সেজদা দিয়ার মানুষ কত রঙের কথা বলে না, এটা কিন্তু কোরআনেই সাক্ষী দিছে, এটা কোনো হাদিসে না। খালি আমাদের ভুল বুঝাবুঝি, আমাদের বুঝাবুঝির ভুল। আমাদের মেমোরি এতই পচা যে কোরআনকে অস্বীকার করছি ক্ষণে 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 ক্ষণে। দেখলে আবার ইনি একটা বোকা খিলাইছে, এনার কথা শুনে কিন্তু আমি 4টে গান গাইছি। যাই হোক, ইনি বোকা খিলাইছে, আবার ওনার কথাই আবার শুনছি। উনি আমার একটা গানের রিকোয়েস্ট করতে কই কি শিখতো। আমি গানটা একটু কব। গানটা হচ্ছে এই কোরআনের গান, বুঝছেন? কোরআনের গান। কোরআন বলছে আমার ভিতরে কোনো ভুল নাই, কোরআন বলছে আমার ভিতরে কোনো ভুল নাই। জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। আমার ভিতরে সন্দেহ করো না, আমাকে কেউ সন্দেহ করো না। আমি এমন একটা কিতাব, জালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব যে আমাকে সন্দেহ করা যাবে না। কিন্তু ভিতরে গিয়ে দেখেন লেখা আছে চাচিকে বিয়ে কর, চাচা ভাতিজি বিয়ে জায়েজ, ভাই বোনের বিয়ে জায়েজ। বুঝছেন কিনা? কোরআনের ভিতরে লেখা আছে, এটা হাদিস না কিন্তু। কোরআনের ভিতরে লেখা আছে ভাই বোনকে বিয়ে করতে পারে, এরকম জায়েজ। আবার লেখা আছে মদ খাও জায়েজ, আবার চাচা ভাতিজি বিয়ে করো জায়েজ। বুঝছেন কিনা? এগুলো সব কোরআনের ভিতরে আছে। আবার শুরুতে লিখে দিছে কি, ক্যামেরা, আচ্ছা, তো এই যে এই কোরআনের শুরুতেই বলে দিচ্ছে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একে শুরুতেই বলে দিচ্ছে কথাটা যে কি তোমরা আমাকে খবরদার কেউ সন্দেহ করবে না। এদিকে ভিতরটা কি, হ্যাঁ? তাই আমার গান লাও 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 লাও। পড়লে কোরআন বারে সন্দেহ, তাই পড়ো না কেউ হয়ে অন্ধ। অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি। পড়লে কোরআন বাড়ে সন্দেহ, পড়ো না হয়ে অন্ধ। পড়লে কোরআন বাড়বে সন্দেহ, পড়ো না হয়ে অন্ধ। অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি? জালিকাল কিতাবুলা রাইবা ফি, জালিকাল কিতাবুলা রাইবা ফি। কদ সালাত মিনকুম দিয়ে হালালকে হারাম বানায়, আদমকে দিতে সিজদা ওই কোরআনেই সাক্ষী দেয়। এই যে আমরা সেজদা দিয়ার মানুষ কত রঙের কথা বলে না, এটা কিন্তু কোরআনেই সাক্ষী দিছে, এটা কোনো হাদিসে না। খালি আমাদের ভুল বুঝাবুঝি, আমাদের বুঝাবুঝির ভুল। আমাদের মেমোরি এতই পচা যে কোরআনকে অস্বীকার করছি ক্ষণে 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 ক্ষণে। আল্লাহ কোরআনে তো বলছে তোমরা আদমকে সিজদা করো, এটা কি হাদিসে বলছে? এটা তো কোরআনেই বলছে, ডাইরেক্ট কোরআনে বলছে আর তোমরা আদমকে সিজদা করো। তো তোমরা কাকে বলছে? তোমরা, কোরআন কি বাতিল হয়ে গেছে ভাই? কোরআন তো চলমান। তো আল্লাহ বলছে তোমরা, ওখানে তোমরা শব্দ ব্যবহার করছে, তোমরা আদমকে সিজদা করো। তো তোমরা কি, কোরআন তো বাতিল হয়ে গেলে আমরা আর করব না, ঠিক কি না? যদি কোরআন না থাকে তাহলে আমরা আর সিজদা করব না। আমাদের কাছে যদি অন্য কোনো বই আসে আবার, তাহলে আমরা সেই বইটা মানবো, কিন্তু আসেনি তো, আমাদের কাছে সেই কোরআনটাই তো আছে, ঠিক কি না? তাহলে কোরআন তো আমাদের সিজদা দিতে বলেছে। আর কিছু শ্রেণীর মানুষের সিজদা নিয়েই উলট পালট কথা বলে, কিন্তু বুঝের অভাব, বুঝের অভাব। তাই কোরআন কি বলছে দেখো, কদ সালাত মিনকুম দিয়ে হালালকে হারাম বানায়, আদমকে দিতে সিজদা কোরআনেই সাক্ষী দেয়। তুমি কানা হয়ে পড়লে কোরআন,
আসল কোরআন পাইবা কি জালিকাল কিতাবু লা রাইবা ফি জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন জানতে হবে তার প্রকার আগে যে জেনেছে সেই পেয়েছে দূর হয়েছে অন্ধকার হুদাল্লিল মুত্তাকিন অর্থটা কি জানতে হবে তার প্রকার যেই জেনেছে সেই পেয়েছে দূর হয়েছে অন্ধকার তুমি অন্ধ হয়ে পড়লে কোরআন অন্ধ হয়ে পড়লে কোরআন আসল কোরআন বুঝবা কি জালিকাল কিতাবু লা রাইবা ফি জালিকাল কিতাবু লা রাইবা ফি পড়লে কোরআন বারে সন্ধ করোনা হয়ে অন্ধ পড়লে কোরআন বারবে সন্ধ করোনা হয়ে অন্ধ অন্ধ হয়ে পড়লে কোরআন পাইবা কি জালিকাল কিতাবু লা রাইবা ফি 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 চলো আমি এখন একটা